নমস্কার দর্শক বন্ধু, সৌভাগ্যের দিশা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং ওয়েলকাম। প্রত্যেককে ওয়েলকাম জানাই। আমার এই সৌভাগ্য দিশা চ্যানেল আমার নিজস্ব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল। আপনাদের আশীর্বাদ চাই। প্লিজ যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার চাই এবং সঙ্গে থাকতে হবে, এই রিকোয়েস্ট আমি করব সকলের কাছে। আজকে আপনাদের কাছে অনেকের কোয়েরি ছিল, দাদা 2025 সাল কীরকম যাবে। প্রত্যেকটা রাশি অনুযায়ী আমি প্রত্যেকদিন বলার চেষ্টা করব, প্রত্যেকটা রাশি অনুযায়ী বলবো যে 2025 সাল কেমন যাবে। নিউমারোলজিক্যালি সালটা হচ্ছে 2025, মানে 2/2/2025, মানে কত হচ্ছে 2025, 2025। তো 2025 কত নম্বর হলো? 2 + 0 + 2 + 5, মানে 9 নম্বর সংখ্যা হলো। 9 হলো। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর মঙ্গল মানেই 2025 সাল। মঙ্গল মানেই অর্থ, মঙ্গল মানেই যুদ্ধ, মঙ্গল মানেই একটা কঠোর ভাব, মঙ্গল মানেই লড়াই, মঙ্গল মানেই ফায়ার, মঙ্গল মানেই ব্লাড, মঙ্গল মানেই মনের জোর, মঙ্গল মানেই জোশ। কিছু একটা করব, কিছু একটা করে দেখাবো। মেষ রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গলের বছরই পেতে চলেছে মেষ রাশির জীবনেতে মারাত্মক সৌভাগ্য। মারাত্মক সৌভাগ্য, ইয়েস, মারাত্মক সৌভাগ্য। মেষ রাশি অধিপতি গ্রহ মঙ্গল, আর 2025 সাল মঙ্গলের সাল। নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের সাল, আর মঙ্গল মেষ রাশির অধিপতি গ্রহ। তাহলে কি করবেন, কি বিচার? প্রথমেই বলবো অর্থ। মানুষ অর্থের পেছনে ছুটছে, অর্থ চাই, বাঁচতে গেলে অর্থ চাই, কিন্তু অর্থই সব নয়, এটাও মাথায় রাখতে হবে। 2025 সালে বৃহস্পতির গোচর হয়ে যাবে রাশিগতভাবে তৃতীয় ঘরে। কারণ 2025 সালে মে মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে টোরাসে, মেষ রাশি অনুযায়ী দ্বিতীয় ভাব, অর্থের জায়গা। মঙ্গলের মে মাস পর্যন্ত মারাত্মক সময়। তারপরে কি খারাপ সময়? না, বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকছে, প্রচুর পয়সা দেবে। থার্ড হাউসে চলে যাবে, থার্ড হাউস মানে জেমিনাইজে চলে যাবে, মিথুন রাশিতে চলে যাবে, এবং বৃহস্পতি সেই ঘর থেকে নবম দৃষ্টিতে দেখবে। এবং চন্দ্র সাপেক্ষে সেই নবম দৃষ্টিতে কোথায়? বৃহস্পতির নবম দৃষ্টি এই মুহূর্তে সে ক্যাপ্রিকনে দেখছে, পরবর্তীকালে সে অ্যাকুরিয়াসে দেখবে, কুম্ভ রাশিতে। চন্দ্র সাপেক্ষে সেই ঘরটা কিন্তু বৃহস্পতির একাদশ ভাব। তাহলে একাদশে বৃহস্পতি আমরা সকলেই কম বেশি জানি প্রচুর পয়সা দেয়। তাহলে 2025 সাল, 2024 সালের পরে 2025 সাল মে মাস, এবং মে মাসের পরে বৃহস্পতির গোচর জেমিনাইজে মিথুনে, সেখান থেকে নবম দৃষ্টি অ্যাকুরিয়াস কুম্ভ রাশি, চন্দ্র সাপেক্ষে মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাব পজিটিভ হয়ে গেল। আপনার ক্ষেত্রে পয়সা রোজগারের জায়গা মারাত্মক পরিমাণ হয়ে গেল, পয়সা প্রচুর রোজগার হবে। দ্বিতীয় চলে আসি এডুকেশন। এডুকেশন যারা পড়াশোনা করছেন, যারা প্রফেশনাল কোর্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে 2025 সাল মারাত্মক সফলতার সাল। যাদের মাধ্যমিক এক্সাম আছে, যাদের উচ্চ মাধ্যমিক এক্সাম আছে, খুব ভালো করে কনসেন্ট্রেট করে পড়তে থাকুন, নিজের রুলস অনুযায়ী পড়তে থাকুন। বিরাট সফলতা পাওয়ার জায়গা, খুব বড় সফলতা পাওয়ার জায়গা এডুকেশনের জায়গা। যারা চাকরি বাকরি চাইছেন, অফিসিয়াল জায়গা, ব্যবসার জায়গা, 2025 সাল। যারা ফায়ার ওরিয়েন্টেড ব্যবসা করেন, যারা ইলেকট্রিক্যাল ব্যবসা করেন, ইলেকট্রনিক্স নয় কিন্তু ইলেকট্রিক্যাল ব্যবসা করেন, যারা মিডিয়া বা ক্যামেরা নিয়ে ব্যবসা করেন, যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবসা করেন, যারা পেট্রোল, লিকুইড কোনো অয়েল সেক্টরের ব্যবসা করেন, যারা চাকরি করেন নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন বা আন্ডারটেকেন গভর্নমেন্টের যে অয়েল সেক্টরগুলো অর্গানাইজেশনগুলো রয়েছে, তাতে চাকরি করেন, তাদের প্রভূত উন্নতি, প্রমোশন, বিজনেস ডেভেলপমেন্ট করা, নতুন বিজনেস স্যাংশন হওয়া। যাদের পেট্রোল পাম্প রয়েছে, যারা বিভিন্ন রকম কেমিক্যালসের বিজনেস করেন, যেমন বেনজিন, টলুইন, এমআরপিপি, এই ধরনের যে কেমিক্যালস দিয়ে যারা বিজনেস করেন, প্রভূত উন্নতির জায়গা। ভালোবাসা প্রেম একাদশে বৃহস্পতির দৃষ্টি। 2025 সালে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে কনফার্ম, আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিচ্ছি। যারা প্রেমে পড়েননি, নতুন প্রপোজাল পেতে চলেছেন 2025 সালে, নতুন প্রপোজাল পাবেন। মে মাসের মধ্যে নতুন প্রপোজাল পাওয়ার জায়গা। যারা প্রেম করছেন, বাড়িতে মানছে না 2025 সালে, তাদের বিয়ে ম্যাচিওর হবে, বাড়ি মেনে নেবে,
কলহ বাঁধবে, কিন্তু বাড়িতে সকলে ডিমোরালাইজ হয়ে মাথা নিচু করে সেই বিয়েকে মান্যতা দেবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। যারা বিদেশ যেতে চাইছেন, যাদের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা পাচ্ছেন না, বিদেশ যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো 2025 সাল আপনারা বিদেশ যাবেন। 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মারাত্মক সাল। সেই সময় শনি অ্যাকুরিয়াস থেকে মার্চ মাসের লাস্টের দিকে শনি অ্যাকুরিয়াস থেকে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে চলে যাবে, এবং মে এপ্রিল মাসের পর রাহু বেরিয়ে চলে আসবে কুম্ভ রাশিতে। চন্দ্র সাপেক্ষে একাদশভাবে চলে যাবে রাহু, আর শনি চলে যাবে দ্বাদশে, একাদশপতি 12 হাউসে চলে যাবে। সাকসেসও পাবেন, কিন্তু খারাপ বলতে আয় হবে, ব্যয়ও হবে। পার্মানেন্ট ফ্রেন্ডশিপ ডিটোরিয়েট করতে পারে। স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনো কখনো চাপান্তর চলতে পারে, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ডিমোরালাইজ হয়ে আবার জীবন এক সরল রেখায় চলতে পারে। হ্যাঁ পারে, আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিচ্ছি। আপনারা মিলিয়ে নেবেন, যাদের মেষ রাশি মিলিয়ে নেবেন। প্রত্যেককে বলবো আপনারা কনসেন্ট্রেট করে শুনুন। 2025 সাল কে কি বলেছে আমি জানি না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি 2025 সাল আপনাদের অর্থ, প্রেম, ভালোবাসা। হ্যাঁ, 2025 সালে যারা জমি জায়গায় ইনভেস্ট করতে চাইছেন করে দিন। 2025 সালে যারা ফ্ল্যাট কেনেননি, ফ্ল্যাট কিনতে চাইছেন, আটকে রয়েছে, পজিশন পাননি, 2025 সালে পজিশন পাবেন। ফ্ল্যাট কিনুন, জমি কিনুন। যাদের বাড়ি আন্ডার কনস্ট্রাকশন, এতদিন আটকে ছিল লিন্টন পর্যন্ত হয়ে, বাড়ি কমপ্লিট করতে পারেননি, তাদের বাড়ি তৈরি হবে। 2025 সালে আপনারা ভিত পুজো করেছেন, বাড়ি তৈরি করেছেন, এতদিন ধরে কনস্ট্রাকশন হচ্ছে, লোনে জড়িয়ে গেছেন, 2025 সালে কিছুটা হলেও মুক্তি পাবেন। গৃহপ্রবেশ হয়ে যাবে আপনাদের 2025 সালে। আমি সুরজিৎ ব্যানার্জি আবার গ্যারান্টি দিচ্ছি। যারা জমি জায়গা কিনছেন, জমি জায়গা ভাবছেন কিনবো, 2025 সালে ইনভেস্ট করুন। সুযোগ অটোমেটিক্যালি আসবে, ইউটিলাইজ করুন, গ্র্যাব ইট অ্যান্ড গো অ্যাহেড। এগিয়ে যান, ঝাঁপিয়ে পড়ুন, মনের জোর আসবে আপনার। মেষ রাশির জাতক এমনিতেই কনসেন্ট্রেট করে একগুঁয়ে হয়, তারা জেদি হয়, যে কোনো জিনিসকে লিড করার পজিশন তাদের মধ্যে থাকে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জীবনেও আসতে চলেছে মারাত্মক পরিবর্তন, তাদের জীবনে পদোন্নতি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জীবনে ওলটপালট হতে পারে। রাজনৈতিক জায়গা পরিস্থিতি অনুযায়ী তারা নিজেদের কোম্পানি, নিজেদের কনসেন্ট্রেট করে কাজে ঝাঁপ দিন। যারা বোল্ড কথাবার্তা বলেন, তাদের ক্ষেত্রে আরও বোল্ডনেস তৈরি হবে। নিজেকে সংযত করে কথাবার্তা বলার চেষ্টা করবেন। কোনো ঝামেলা গণ্ডগোলে জড়িয়ে পড়বেন না, কোনো জায়গাতে ঝামেলা গণ্ডগোলে জড়িয়ে পড়বেন না। কারণ আপনাদের মনে রাখতে হবে, মেষ রাশি অনুযায়ী দ্বিতীয় ঘর কিন্তু টোরাসে, বৃষ রাশির। কেউ আজ পর্যন্ত বলেনি আপনাদের ইউটিউবে। শনি যখন মার্চ মাসের পর যখন মীন রাশিতে যাবে, তার থার্ড অ্যাসপেক্টে সে টোরাসকে দেখবে। টোরাস তার বন্ধুর ঘর, বৃষ রাশি তার বন্ধুর ঘর। চন্দ্র সাপেক্ষে সেই ঘরটা কিন্তু সেকেন্ড হাউস। আবারও বললাম, পুরনো টাকা ফেরত পাবেন মার্চ মাসের পর। যাদের উধারি হয়ে রয়েছে, লোন শোধ করবেন মার্চ মাসের পর। ব্যাংকের লোন স্যাংশন হয়ে পড়ে রয়েছে, নিতে পারেননি, অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হয়ে গেছে, নেওয়া হয়নি, অ্যাপ্রুভ হয়ে যাবে মার্চ মাসের পর। যারা বড় বড় লোন নিয়ে ব্যবসা করেন, মার্চ মাসের পর অ্যাপ্লাই করে দিন। মার্চ মাসের আগে থেকে অ্যাপ্লাই করুন, সুযোগ পাবেন, অ্যাপ্লাই করুন। লোনটা প্রসিড হতে 15 দিন সময় লাগবে। গিয়ে দেখবেন এপ্রিল মাসের ফার্স্ট উইকে আপনার লোন স্যাংশন হয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিচ্ছি। আমি ভেবে বলছি না, অ্যাস্ট্রোলজি বিজ্ঞান, সায়েন্স, অ্যাসপেক্ট, দৃষ্টি, ডিগ্রি, নক্ষত্র, সাবলর্ড আপনাকে রেজাল্ট দেবে। আমি সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাদের প্রেডিকশন দিচ্ছি। হ্যাঁ, আমি সুরজিৎ ব্যানার্জি আবারও আপনাদের বললাম, প্রত্যেকটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। অর্থ, প্রেম, ভালোবাসা, বিবাহ, জমি জায়গা সব কিছু হতে পারে। যারা গাড়ি কিনবেন ভাবছেন, তাদের গাড়িও হবে। গাড়ি, বাড়ি, সুখ সমৃদ্ধি, প্রেম, ভালোবাসা, বিয়ে। 2025 সাল আপনাদের জন্যে অপেক্ষা করছে। একটা শুভ মুহূর্ত, শুভ সময়। গ্র্যাব ইট, এগিয়ে যান, এনজয় করুন জীবনকে নিয়ে। এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিন, স্ক্যাটার করে দিন। আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না, একটু লাইক দিন না। অসুবিধে কোথায়? পয়সা তো খরচা হচ্ছে না। জয় মা তারা, জয় বামদেব, জয় মা তারা। নমস্কার।